আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? এ কি হলো আমার? ওরে বাবা রে, আমাকে বাঁচাও! গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হি 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 হি, কি যে মজা লাগছে আমার। আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে, আমি মজা করে কেক খাবো। হি 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 হি। আরে আরে, আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার কেকটা কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনে কিনেছি, আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়ের কেকটা নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলো হয়েছে, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শুনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়ি যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। তুমি আর এমন করে কেঁদো না। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই একটা কেকই তো আমি কত কষ্ট করে কিনেছি, তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অভাবের সংসার। আমার মা একটা কেকই কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? হ্যাঁ, আমরা কি বড় লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো? হলো না, আমার আর কেক কিনে খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তোর শখের কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আর যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছো, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি পুকুরের মধ্যে রোপণ করে দিবে, দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুল পেড়ে আমি নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করে দিব। কি রে জিলি, এখানে তুই কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা দেখতে যেন কেমন অদ্ভুত, আর কেমন ঝাঁঝালো একটা গন্ধ আসছে। কোথায় থেকে ফুলটা আনলি রে জিলি? মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। তারপর জিলি তার মাকে সব কথা খুলে বলে। তোর মাথা টাথা ঠিক আছে নাকি জিলি? হ্যাঁ, এইসব তুই কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? হ্যাঁ, এইসব উল্টোপাল্টা কথা বলছিস। শোন, এইসব কাজ বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর জিলি গাছের কথা মতো ফুলটি লাগিয়ে দেয়। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন হাঁড়ি পাতিলের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে। কি হয়েছে রে জিলি, তোকে এত খুশি লাগছে কেন? মা দেখো, কাল যে আমি এই জায়গায় ফুলটা রোপণ করেছিলাম, সেই জায়গায় হাঁড়ি পাতিলের গাছ হয়েছে। এখন থেকে তুমি হাঁড়ি পাতিলগুলো বিক্রি করতে পারবে মা, আর সেই টাকা দিয়ে আমি কেক কিনে খেতে পারবো। কি মজা, তাই না মা? খবরদার জিলি, তুই এই গাছ থেকে একটাও হাঁড়ি পাতিল ছিঁড়বি না।
ফুল থেকে হাঁড়ি পাতিলের গাছ হয়ে গেল, কেমন যেন একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন গাছের কথা বলেছিস, তুই আমাকে সেখানে নিয়ে যা। আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যা থেকে এই হাঁড়ি পাতিলের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই গাছ, বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে, যা থেকে হাঁড়ি পাতিলের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই হাঁড়ি পাতিল ধরলে আমাদের কোনো ক্ষতি হবে। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো আমি এই জাদুর ফুলটি দিয়েছি। আর এই ফুলের মাধ্যমে যে জাদুর গাছ হবে, সেই গাছে জাদুর হাঁড়ি পাতিল ধরবে, আর তোমরা সেই হাঁড়ি পাতিলগুলো বিক্রি করতে পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি গাছ, তুমি আমাদেরকে সাহায্য করার জন্য এই জাদুর হাঁড়ি পাতিলের গাছটি দিয়েছো। আমি অবশ্যই হাঁড়ি পাতিলগুলো বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে হাঁড়ি পাতিলগুলো পেড়ে নেই। তারপর হাঁড়ি পাতিলগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যেতে হবে। তারপর থেকে শেফা শিয়ালিনী গাছ থেকে হাঁড়ি পাতিলগুলো পেড়ে বাজারে বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। একদিন আমি ওই গাছের ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকে আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে জাদুর হাঁড়ি পাতিলের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের জাদুর হাঁড়ি পাতিলের গাছটা নষ্ট করে দিব। হে 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 হে। এই তো, এই তো সেই জাদুর হাঁড়ি পাতিলের গাছ। এক্ষুনি আমি হাঁড়ি পাতিলের গাছটা নষ্ট করে দিব। হে 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 হে। তারপর ডাইনি যেই না জাদুর হাঁড়ি পাতিলের গাছটা নষ্ট করতে যায়, তখনই গাছটি তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে বশ করে ফেলে। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? এ কি হলো আমার? ওরে বাবা রে, আমাকে বাঁচাও! গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে হাঁড়ি পাতিলের গাছে ডাইনিকে মেরে ফেলা জাদু শক্তি দিয়ে রেখেছি। ঠিক হয়েছে একদম। এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।